কে আমি জীবনেও না আচ্ছা আপু অনেকটা সময় পরে আসলে আজকে একটা ওপেনিং এসেছে আগে একটা সময় দেখেছি যে প্রতিদিন 3টা 4টা করে ওপেনিং থাকে কে আমি জীবনেও না আমাদের ওপেনিং আচ্ছা ওকে ওকে আচ্ছা আচ্ছা সেই জায়গা থেকে আজকে অনেকটা সময় পরে আপনাকে পেয়েছি এবং আপনি ওপেনিং এ এসেছেন এবং এটা যদি দেখা যায় যে রিসেন্ট কোনো ওপেনিং কিন্তু হয় না আপনিই প্রথম এই স্বাধীনতার পরে মানে এই ব্যাপারটা কতটা ভালো লাগছে এবং এই ফিলিংসটা একটু আপনি শেয়ার করুন মানে আমি যেটা বললাম যে সবকিছুই তো আসলে স্বাভাবিক হওয়াটা খুবই জরুরি স্বাভাবিকভাবে সিনেমা হল চলা জরুরি প্রত্যেকটা বিজনেস স্বাভাবিক হওয়াটা খুব জরুরি কারণ যতক্ষণই আপনি ততক্ষণই আন্দোলন করতে পারবেন আসলে যতক্ষণ আপনার নিজের পেটে ভাত থাকবে রাইট আপনার নিজের রুটি রোজগার বন্ধ করে দিয়ে কিন্তু কখনোই আপনি দেশ সংস্কার করতে পারবেন না তো তার থেকে সবচেয়ে এই জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা পদক্ষেপ এই যে বিজনেসের এটা ওপেনিং হলো বা আমি এখানে আসলাম আমার খুবই ভালো লাগছে যে সামহাও আসলে এইটার মাধ্যমেই আমি কাজটা শুরু করতে পারলাম এবং আপনাদের সবার সাথে কথা হচ্ছে তো ইটস আ ভেরি নাইস বিগিনিং ফর মি এবং সামনেও আরও আসলে কাজের স্কেডিউল লক করা হয়েছে তো আশা করি সবাই স্বাভাবিক অবস্থায় যত তাড়াতাড়ি ফেরত যেতে পারবো আমাদের অর্থনীতি ততই বেশি সমৃদ্ধ হবে গান নিয়ে কোনো ভাবনা আছে কিনা নতুন করে হ্যাঁ আছে হ্যাঁ সেটা একটা ভালো দিক হচ্ছে যে এর মধ্যে অনেক সময় পেয়েছি গানের এই জিনিসটাকে গুছানোর তো ইনশাল্লাহ হয়তো সামনে আরেকটা কোনো কিছু ভালো খবর দিতে পারবো অভিনয় না গান কোনটা এখন বেশি কমফোর্টেবল মনে হয় আমি দুটাই কমফোর্টেবল আমি তো গান শিখেছি ছোটবেলা থেকে ওটা তো একটা ব্যাপার আর অভিনয় তো অনেকদিন ধরেই করছি এটাই আমার পেশা সো দুটোই আমার কাছে সমান প্রাধান্য বাট অভিনয়টা একটু বেশি তারকারা বিভিন্ন শোরুম বা বিভিন্ন ব্র্যান্ড ওপেন করছে আমি আসলে সচরাচর মানে সব অনেক ওপেনিং বা অনেক ব্র্যান্ডের সাথে সংযুক্ত থাকি না আমার দেখতে হয় যে আমি একটা জিনিস মানুষকে রেকমেন্ড করার আগে আমি নিজে একটু দেখে যাচাই বাছাই করে তারপর আসলে বলতে চাই তো আমি বলবো যে ফেমিকেয়ার আমি ওদের প্রোডাক্ট আমাকে প্রোভাইড করেছে আমি ইউজ করেছি ইনফ্যাক্ট তাদের সার্ভিসও আমি সামনে নেব এটাও কথা বলেছি আমি সো আমি ইনফ্যাক্ট ওপেনিংয়ে আসার আগে আমি এখানে ভিজিট করে গিয়েছি দেখে গিয়েছি তো এটাই আর কি মানে আমার কাছে দেখে সব কিছু মনে হয়েছে যে দিস হ্যাজ আ গুড পোটেনশিয়াল এবং আমাদের তো আসলে অনেক বেশি বিউটি রিলেটেড অনেক ইয়ে হয়ে গিয়েছে বাট এটা একটু মানে মেডিকেল রিলেটেড এবং এখানে যারা পার্সোনাল আছে তারা সবাই আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের এবং স্কিলফুল সো আমার কাছে মনে হয়েছে যে সামনে হয়তো ওনাদের ভালো কিছু দিতে পারবে আর কি সবাইকে আপু একটা ব্যাপার একটু প্রশ্ন করতে চাই সেটা হলো যে শিল্পীর একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সেই জায়গা থেকেই বলবো যে শিল্পীদের রাজনীতিতে যুক্ত হওয়া মানে এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি পার্সোনালি কখনোই রাজনীতির ধারে কাছে বা আগে পিছে ছিলাম না থাকবো না এটাই থ্যাংক ইউ